কি মনে করেন এটা কি ঠিক হলো নাকি একটা মানে সমস্যা আরো দীর্ঘায়িত হলো? মানে কোন সমস্যাটা বুঝে এই যে একটা মোটিভ যেটা তৈরি করলো একটা মানে একটা মোটিভ, এটা একটা মানে কার মোটিভ সাবেক প্রধানমন্ত্রী এবারে নববর্ষের মূল থিমটা কি ছিল এবং নববর্ষে আমরা যেটা বলছি সবাই মিলে নববর্ষের থিমটা কি ছিল? আমি একটু বলি, আমি প্রশ্নের উত্তর দেন। নববর্ষের থিম কি ছিল? না হোয়াট ওয়াজ দ্য থিম লাইন? হ্যাঁ, স্বৈরাচারের বিপক্ষে কালেক্টিভ করা। নো দ্যাটস নট। আমি জানতে চাচ্ছি থিম লাইনটা কি ছিল ফেস্টিভ্যালের? চারুকলা যে শোভাযাত্রাটা করে এবারে ওদের থিম লাইনটা কি ছিল প্লিজ? সো হোয়াট ডাজ ইট মিন? তাহলে ফ্যাসিবাদের একটা মূর্তি যে ওখানে করলো, সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন যে এটা কি ঐক্য হলো? কার সাথে ঐক্য? কারো ঐক্য না, সরি আমি বলছি যে মানে আমরা সুন্দর জায়গাতে গেলাম নাকি আরো অসুন্দরকে বেশি দিন দীর্ঘায়িত করব? আচ্ছা, ব্যক্তিগত প্রথম কথা হচ্ছে এই যে মোটিভ তারা কি ব্যবহার করবে এটা চারুকলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপার এবং তাদের সিদ্ধান্ত। এবার আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার ভাবনাটা কি, রাইট? না আমি সাধারণ নাগরিক হিসেবে বলছি, সেটা হচ্ছে এই যে আপনি ফ্যাসিবাদের দেখেন, আমরা যখন জাতীয় ঐক্যের কথা বলি তখন জাতীয় ঐক্যের কথার মধ্যে কি আমরা ধরেন যেই মানুষ 1400 মানুষ খুন করেছেন জুলাইতে, তার বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগে তার বিচার, অনুশোচনা, ক্ষমা কোনো কিছুই ঘটেনি, আপনি কি আমাকে বলছেন তার সঙ্গে এখন জাতীয় ঐক্য করবার জন্য? আই থিঙ্ক দিস ইজ অ্যাবসার্ড, দিস ইজ ভেরি অ্যাবসার্ড। আমি ঐক্যের কথা বলছি না, মাননীয় উপদেষ্টা ঐক্যের কথা বলছি না, আমি ঐক্যের কথা বলছি না, আমি বলছি যে সমস্যা। যেমন আমরা কিছুদিন আগে জানি যে বেগম খালেদা জিয়ার একটা, যদিও সেটা সেখানে না, অন্য একটা মূর্তি নেই এখানে, কিছুদিন আগে আমাদের আইন উপদেষ্টা একটা পোস্ট দিয়েছিলেন যে হচ্ছে তার একটা প্রেস কনফারেন্সে আপনারা কান থেকে নিয়ে গেলেন কোথায়, আই ডোন্ট নো, এইজন্য আমি কম উত্তর দিতে চাই। হ্যাঁ বলেন। একটা সমস্যা তৈরি হয়েছিল, আমি বলছি যে সেই সমস্যাটা কি জিয়ে থাকলো নাকি সমাধান হলো? বিচার, প্রথম কথা হচ্ছে আমার যেটা উত্তর দেওয়ার পরিষ্কার দিয়েছি, 1400 মানুষ যারা খুন করেছে তাদের বিচার প্রক্রিয়া যাওয়ার আগ পর্যন্ত, বিচার সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত ইউ ক্যানট এক্সপেক্ট এ কাইন্ড অফ রিকনসিলিয়েশন প্রসেস টু স্টার্ট। দ্যাট ইজ এ ভেরি সিম্পল থিং। পৃথিবীর কোথাও এটা ঘটে না। এটা হচ্ছে আমার সাধারণ নাগরিক হিসেবে আমার উপলব্ধি। আর রিগার্ডিং দ্য মোটিভ, দ্যাটস নট মাই জব। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, তারা সিদ্ধান্ত নিয়েছে তারা কি করবে। আমি এই বিষয়ে আর বলতে চাই না। অনুষ্ঠানের নাম হচ্ছে সাংগ্রাই, তারপর মুরংদের অনুষ্ঠানের নাম হচ্ছে অন্য আরেকটা বাঙালির অনুষ্ঠান। ওটা পয়লা বৈশাখ মানে ওটা বাঙালির অনুষ্ঠান ছিল, এটা অন্যরা নিয়ে আসতেছেন আপনি, সেটা আলাদা প্রসঙ্গ। 2 নম্বর হচ্ছে আপনি যে 1400 মানুষ মৃত, অবশ্যই যখন এই 1400 সংখ্যাটা তো একটা আপনার কাছ থেকে যারা পলিটিক্যাল রেটরিক বলছে তারা 1400 বলবে, কিন্তু I'm talking about United Nations report. Bhai, please do some research. I'm talking about UN report. আমাদের যে Please do your own research. Check. Man, please do your own research. Yeah. Well informed question with you, please. Yes. আপনি বললেন যে 1400 মানুষ যিনি খুন করেছেন, কারণ কথা হচ্ছে আপনি কিভাবে বুঝলেন যে একজন মানুষ 1400 মানুষকে খুন করেছে? এটা তো কোর্ট বলবে, কোর্ট ভার্ডিক্ট করবে। আপনি এরকম একটা বায়াস উত্তর। এখন আপনাকে প্রশ্ন করি, 71 সালে মুক্তিযুদ্ধের পরে আপনার মতো একজন সাংবাদিক যদি এসে বলতেন, কি করে আপনি আমাকে বলছেন এতগুলো লোককে পাকিস্তানিরা মেরেছে? এটা তো কোর্ট ভার্ডিক্ট দেয় না এখনো। দিস ইজ অ্যাবসার্ড, ডোন্ট সে দিস। আমাদের শুনুন, ওয়েট, আমার জুলাই মাসে আপনি কোথায় ছিলেন? Where have you been in July? In Dhaka? In Bangladesh, right? এই হত্যাকাণ্ডটা আপনাদের চোখের সামনে ঘটেছে, আমাদের চোখের সামনে ঘটেছে। না, এটা আপনি জেনারেলাইজ করছেন। আমি বলছি আপনি কিভাবে বলতে পারেন যে যিনি খুন করেছেন? আমি আপনাকে প্রশ্নটা কি করলাম যে আপনি যদি 1971 সালের এতগুলো মানুষ মারার পরে কেউ এসে যদি বলতো, মানে আপনার মতো এই ধরনের একজন সাংবাদিক বলতো, there is a reason. শেষ করি। আপনি যেমন এখন প্রশ্ন করছেন, 1972 সালে এরকম একটা প্রেস মিটে একজন সাংবাদিক যদি বসে এই প্রশ্নটা করতেন, ধরেন ওই সময় আওয়ামী লীগের সংস্কৃতি মন্ত্রী যিনি ছিলেন, আমি জানি না কে ছিলেন,
ওনাকে যদি প্রশ্ন করতে আচ্ছা এই যে আপনারা বারবার বলছেন খুনি পাকিস্তানি, এটা তো এখনো কোর্ট প্রমাণ করেনি, আপনি কেন বলছেন খুনি পাকিস্তানি?